2025 সালে এসে কি সিএসই বা কম্পিউটার সায়েন্সে পড়া উচিত? এই প্রশ্নটা যারা আমাকে পড়ে তাদেরকে আমি উল্টা আরেকটা প্রশ্ন করি। তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা সিএসইতে যদি না পড়ে তাহলে আর অন্য কোন সাবজেক্ট আছে যেটাতে পড়া উচিত? বিশেষ করে সিএসইর যত রকমের জব অপরচুনিটি আছে, এইরকম জব অপরচুনিটি আর কোন ফিল্ডে আছে? আচ্ছা সিএসইতে টেকনিক্যাল কাজ না করেও কিন্তু সিএসই রিলেটেড আরও অনেক জব আছে, এরকম আর কোন ফিল্ডে পাবা? সিএসির মতো আর কোন ফিল্ডে পাবা যে দেশে এবং দেশের বাইরে সমান তালে চাকরি পাওয়া যায়? আবার একইভাবে সিএসির মতো আর কোন সাবজেক্টটা আছে যেটা সিএসির মতো দেশে এবং দেশের বাইরে হায়ার স্টাডির মতো স্কলারশিপ আছে? সো এইরকম অপরচুনিটি যদি তুমি কম্পেয়ার করো তাহলে সিএসির ধারে কাছে আর কোনো সাবজেক্ট পাবা না। তবে এইটা নিয়ে কারো চিন্তা করার দরকার নাই যে এইটুক শুনে আমি চোখ বন্ধ করে সিএসিতে চলে আসবো, সেটা করবা না, বরং একটু ঘাটাঘাটি করে এক্সপ্লোর করে দেখো যে এখানে প্রোগ্রামিং যদি আমি করি তাহলে কিভাবে আমি সামনে আগাবো, যদি প্রোগ্রামিং না করে সিএসির অন্যান্য ফিল্ডে আমি ফোকাস করতে চাই তাইলে আমি কিভাবে আগাবো, একটু বুঝে শুনে আসা উচিত। বাট অপরচুনিটি, কেরিয়ার এবং ফিউচার সিএসির মতো আর কোনো ফিল্ডে নাই। আর তুমি যদি সিএসির যেই ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ভালোভাবে করতে চাও তাহলে সেপ্টেম্বরের 10 থেকে 24 তারিখের মধ্যে মাস্ট চলে যাবা Fivetron.io-তে আর এনরোল করে ফেলবা সিএসি ফান্ডামেন্টালস উইথ Fivetron-এ। Backend skill আর DSA plan Future হবে একেবারে grand